তো বন্ধুরা দেখো, আজকে আমি যে মিশ্র সারটি তৈরি করব, সেই মিশ্র সারটির সম্পূর্ণ যে উপকরণগুলো আজকে আমি মিক্সড করব, প্রত্যেকটা উপকরণ কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমার দুটো 10 ইঞ্চি টবের গাছের জন্য কতটা কি পরিমাণে আমি ব্যবহার করছি। তো সবার প্রথমেই দেখো, এখানে আমার যেটা রয়েছে এটা আমার নিজের হাতে তৈরি করা একটি মিক্সড সার। এটা কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার, যেটার ভিডিও দেখবে আমার প্লেলিস্টে অলরেডি দেওয়া রয়েছে। তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো যে আমি কী পদ্ধতিতে ঘরোয়া কিচেন ওয়েস্ট দিয়ে কিচেন কম্পোস্ট সার আমি তৈরি করেছিলাম। তো সেখানকারই এইটুকু সার আমার বেঁচে ছিল, সেখান থেকে আমি এতটুকু পরিমাণ সার আমি নিয়ে নিয়েছি। আমার এই হাতের 4 মুঠ মতো আমি মিক্সড সারটা নিয়ে নিয়েছি। আর এর সাথে এখানে রয়েছে এটা খোল গুঁড়ো, যেটা আমার হাতের 2 মুঠ নিয়েছি। এখানে নিয়েছি এপসম সল্ট 1 টেবিল চামচ মতো। এটা গাছের প্রচুর পরিমাণে ক্লোরোফিল আনার জন্য এবং পাতাগুলো স্বাস্থ্যোজ্জ্বল এবং সবুজ থাকার জন্য এই এপসম সল্টটা ব্যবহার করা হয়। আর এখানে নিয়েছি গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য ডিমের খোসা গুঁড়ো। এটাও আমার ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা রয়েছে। ডিমের খোসাগুলো ভালো করে রোদে শুকিয়ে আমি হাতে এটাকে ভালো করে ডলে ডলে গুঁড়ো করে নিয়েছি। এটা নিয়েছি আমি আমার এই হাতের 1 মুঠ মতো। এখানে নিয়েছি শিংকুচি গুঁড়ো, যেটা জৈব, সম্পূর্ণ জৈব সার। এটাও আমার হাতের 1 মুঠ মতো নিয়েছি। এখানে নিয়েছি বিভিন্ন ধরনের মাটিতে পোকা এবং ছোট ছোট কীটনাশক, সেগুলোকে দমন করার জন্য এখানে নিয়ে নিয়েছি নিমখোল। এটা আমার হাতের 2 মুঠ মতো নিয়েছি। আর এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হিউমিক অ্যাসিডের দানা। ছোট ছোট গোল গোল বলের মতন যে দানা ছিল, সেই দানাটাকে আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি। দেখো একদম সামনে থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ছোট ছোট দানা তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এই দানাটা আমি ভেঙে সম্পূর্ণ মাটির মতো দেখতে লাগছে এটাকে। এটার আমি নিয়ে নিয়েছি 15 থেকে 20টা দানা। আর এখানে রয়েছে আমার ভার্মি কম্পোস্ট, আমার হাতের 1 মুঠ মতো ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 মুঠ মতো হাড় গুঁড়ো। আর এখানে নিয়ে নিয়েছি আমার হাতে 4 মুঠ মতো সম্পূর্ণ গোবর সার। এটা কিন্তু আমার এখানে খাটাল রয়েছে, সেখান থেকে খাটাল থেকে আমি কালেক্ট করে এটাকে রোদে ভালো করে শুকিয়ে হাতে যতটা সম্ভব গুঁড়ো করে নিয়েছি। আর এখানে রয়েছে আমার পুরনো বালি এবং সার মিশ্রিত কিছুটা মাটি, যে মাটির সাথে আমি এই সকল সারগুলো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। আর সবশেষে লাস্টে 1 চামচ যে কোনো গ্রুপের ফাঙ্গিসাইড পাউডার তোমরা মিশিয়ে নিতে পারো। এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফিরে আসছি ভিডিওটিতে। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু আমার সারটিকে মিক্স করা হয়ে গেছে। আমি এবার আমার নিজের হাতের এই ছোট্ট দেখো 4 ইঞ্চির গ্রো ব্যাগে তৈরি করা এই ড্রাগন চারাটি আমি একটি শাখা কেটে জাস্ট বসিয়ে দিয়েছিলাম। নর্মাল বালি, সামান্য একটু ভার্মি কম্পোস্ট আর সামান্য একটু মাটি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। 1 মাস হয়েছে। তো দেখো নতুন কুশি ছেড়ে দিয়েছে। সেই গাছটি আমি আজকে রোপণ করব। তার জন্য দেখো টবটা প্রস্তুত করে নিয়েছি। আমি নিচটা ভালো করে বড় বড় স্টোন চিপ দিয়ে নিয়েছি এবং নিচের দিকটা গোটা গোটা যে মাটির টুকরোগুলো রয়েছে দেখো, একদম সামনে থেকে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, যার মধ্যে ইটের টুকরোও রয়েছে, সেগুলো দিয়ে আমি নিচেরটা পুরো কভার করে নিয়েছি। আর এই রয়েছে আমার ড্রাগন গাছের চেহারা। খুব সুন্দর চেহারা হয়েছে দেখো, সবেমাত্র একটা নতুন কুশি বেরিয়েছে। গাছটাকে আমি টবটাকে ব্যাকটা থেকে আলাদা করে নেওয়ার জন্য দুপাশ থেকে ব্লেড দিয়ে চিরে আলগা করে নিয়েছি। তারপর দেখো এইভাবে খুব সাবধানে, যাতে রুটগুলো কোনো রকমভাবে না ছেড়ে, এরকমভাবে আলতো করে হাতে ধরে খুব সুন্দরভাবে কিন্তু গাছটাকে বার করে নিতে হবে। দেখো আমি দুপাশ থেকে এরকমভাবে ধরে এটাকে আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে নিয়ে তারপর এরমভাবে এক হাতে দিয়ে একটা ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে কিন্তু আমি গাছটাকে বার করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর কিন্তু রুটগুলো গ্রো হয়ে গেছে। কোনো রকম রুট হরমোন ছাড়াই কিন্তু আমি জাস্ট নর্মাল বসিয়ে দিয়েছিলাম। 1 দিন মতো কেটে রেখে সুন্দরভাবে কিন্তু রুটটা গ্রো হয়ে গেছে। দেখো আজকে আমি বসিয়ে দিচ্ছি। দেখো একদম পুরো মাঝখান করে কিন্তু আমি বসিয়ে দিলাম। আমি টবটা কিছুটা ভরে নিয়েছিলাম 1-1.5 ইঞ্চি মতন। তারপর মাঝখান বরাবর আমি কিন্তু গাছটাকে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমার যে সার মিশ্রিত মাটিটা আমি তৈরি করেছিলাম, সেই মাটিটাই আমি কিন্তু এখন চারদিক থেকে ঢেলে দিচ্ছি এবং হাত দিয়ে কিন্তু ভালোভাবে মাটিটাকে সমান করে দিয়ে সুন্দরভাবে কিন্তু চেপে দিতে হবে। একটু চেপে চেপে নিচের দিকটা বসাবেন। তারপর পরে আমি যখন জল দেব, তাতে কিন্তু মাটিটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। তো দেখো আমি মাটিটা কিন্তু এইভাবে দিয়ে দিলাম এবং হাত দিয়ে খুব সুন্দরভাবে চারিদিক থেকে সেট করে নিচ্ছি এবং আমার ড্রাগন গাছের যে মাটিটা আমি একটু হালকা করে হাত দিয়ে ওপরের অংশটা একটু আলগা করে দিলাম, হাত দিয়ে ভেঙে দিলাম। তো তারপরে দেখো এই মাটিটুকুও কিন্তু আমি দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে দিয়ে কিন্তু এটা চারদিক থেকে ভরে নিতে হবে।
আর অবশ্যই কিন্তু টবটা ওপর থেকে 1-1.5 ইঞ্চি মতো একটু ফাঁকা রাখতে হবে, যাতে পরবর্তীকালে জৈব কোনো তরল সার বা মিশ্র সার দিতে যাতে সুবিধা হয়, যাতে টবটা উপচে যাতে বাইরে বেরিয়ে আসতে না পারে। তো দেখো 1-1.5 ইঞ্চি মতো কিন্তু আমি ফাঁকা রেখে দিয়েছি, আর এই দেখো আমি হাত দিয়ে ভালোভাবে কিন্তু চেপে মাটিটাকে বসিয়ে নিলাম। এরপর সম্পূর্ণ টবের মাটিটা কিন্তু আমি একদম আমার যে নীল মগটা তোমরা দেখতে পেলে, সেই নীল মগটা পুরো ভর্তি করে আমি সম্পূর্ণ জলটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, এবং কত সুন্দরভাবে দেখতে পাবে তোমরা লাস্টে জলটা ড্রেন আউট হয়ে বেরিয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই আমি জল ভর্তি করে নিচ্ছি আমার ছাদের যে কলটি রয়েছে, তারপর সম্পূর্ণ জলটা কিন্তু আমি এরমভাবে আলতো করে টবের চারপাশ থেকে দিয়ে দিলাম। সম্পূর্ণ টবের জলটা কিন্তু এরমভাবে, এতে কিন্তু মাটিটাও খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, এবং যে অতিরিক্ত জলটা, সেই অতিরিক্ত জলটা কিন্তু নিচ থেকে খুব সুন্দরভাবে ড্রেনেজ হয়ে বেরিয়ে যাবে। যেহেতু আমি ড্রেনেজ সিস্টেমটা খুব পোক্ত করেছি, সেই ড্রেনেজ সিস্টেমটা পোক্ত কিন্তু অবশ্যই করতে হবে এই ড্রাগন গাছের জন্য। আর দেখো নিচ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু জলটা ড্রেন আউট হয়ে গেছে, যাতে যেহেতু গাছটা ভেতরেই থাকবে, পরবর্তীকালে যেহেতু আগামী গ্রীষ্মের পরেই বর্ষা আসবে, সেই বর্ষাকালে যাতে গাছটার গোড়ায় কোনো রকম কোনো ক্ষতি না হয়, তার জন্য কিন্তু এই ব্যবস্থা। আর প্রচুর পরিমাণে বালি দিয়ে কিন্তু মাটিটা তৈরি করে নিয়েছি। আশা করি ভিডিওটি ভালো লাগলো, তোমরা অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।